চিরশত্রু মক্কাবাসীরে ক্ষমা করে দিয়েছেন। এই নবীর আদর্শ তারা সমাজে শান্তি আসতে পারে না। যারা ক্ষমতায় যায় খরাই গন্ডা আদায় করে, আর যারা যাইবার চেষ্টা আছে এরও হালিক গেলুই এর পরে খবর হইল। কথা বলেন না কেন? হেরা তো পরিষ্কারই হয় সাল্লাম নে ক্ষমতা, কিন্তু সারার পরেই তো 2-3 লাখ মানুষ নাই। আসলে নাইব না থাকবো, ওই যে একটা কথা আছে না, সুরের মনে পুলিশ পুলিশ। ওমর অর্ধেক জাহানের প্রেসিডেন্ট হয়ে গাছতলায় ঘুমাইতেন, বালিশও নাই পুলিশও নাই। সুবহানাল্লাহ বলে। কেন তার অন্তরে বই ছিল না? দুর্নীতি তাহলে বই হইতো। কথা বলেন না কেন আপনারা? এবার নবীজির খেয়াল করবেন, নবীজি ঘোষণা দেওয়ার পরে মাশাআল্লাহ মানুষের জান মনে শান্তি ফিরে আসছে। যেখানে নবীজির ফতে মক্কা হইল, মক্কা বিজয়, আরবের লিডাররা যেখানে তরতর করে কাফে, বুঝেনি তো আরবের অবস্থা কেমন। লক্ষ্য করেন, এমন সময় নবীজি বললেন, উসমান চাবিটা নিয়ে আসো তো। মনে আসেনি? ভুলে গেছেন আপনারা। নবীজি আল্লাহর নবী, আর খানায়ে কাবা আল্লাহর ঘর। নবীজি রাসূলুল্লাহ, ঘর হইল বাইতুল্লাহ, ঘর হইল বাইতুল্লাহ। আমরা নবী রাসূলুল্লাহ, আল্লাহ রসুলে আল্লাহর ঘর নামাজ পড়বা, চাবি দিল না তো দিল না, তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার করলেন। মনে আছে আপনাদের? এখন নবীজি বললেন, চাবি নিয়ে আসো তো। কিতাব বুঝুন লুই এইবানি হন মাত্র না দিকে আপনারা এখন লুই এইবানি। আপনারা কি মনে এখন লুই এইবানি? দেখুন মাঝে মাঝে কিছু দুষ্টামি হয়, হরতাল হরতাল হরতাল, ফুলিদেল হয়, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাত্র না আপনারা? কেউ দুষ্টামি করে আর কেউ বাস্তবে এগুলা করে। আমি আপনাদের যেটা বোঝাতে চাই, আগে তো ছিল একটা পরিবেশ, বর্তমানের পরিবেশ গোটা আরবের নেতারা তরতর করে কাঁপছে। উসমান মানে কি আবার চাবি নিয়ে আসবে না? আসছে না, শুধু বিনয়ের সাথে রাসূলের হাতে চাবি তুলে দিলেন। সুবহানাল্লাহ। খেয়াল করুন, এবার নবীজি কাবা শরীফের দরজা খুললেন, ভিতরে প্রবেশ করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষে বের হয়ে এসে বললেন, উসমান তোমাকে যে বলছিলাম ওই দিন বেশি দূরে নয়, একদিন আমার হাতে কাবার চাবি আসবে। উসমান আসছেনি? উসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সেই দিন আমি অন্যায় আচরণ করেছি, তবে গো নবীজি যেই মুহূর্তে আপনি বলেছিলেন ওই দিন বেশি দূরে না, একটা দিন তুমি দেখবা আমার হাতে কাবার চাবি। আপনার কথার এত লোড, আপনার কথার এত প্রেসার, আপনার কথার এত প্রভাব আমার অন্তরকে এতটা প্রভাবিত করেছিল, মন চাচ্ছিল সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হইয়া যায়, কিন্তু মক্কার বেঈমানদের ভয়ে সেই দিন আমি কালিমা পড়ে মুসলমান হই নাই। ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করা যায় না, এই মুহূর্তে নবীজি কালিমার স্লোগান দিয়ে আমি মুসলমান হইয়া গেলাম। মুসলমান হইলেন। চাবিটা এখনো নবীজির হাতে। কথা বলবেন কার হাতে? নবীজির হাতে। কার হাতে নিছেন? কার হাত থেকে? উসমানের হাত থেকে। বলেন না কথাটা, কার হাত থেকে? এখন আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজি, হুজুর চাবিটা আমারে দেন, এখন থেকে আমি কাবা ঘরের দরজা খুলে হাজী সাহেবদের খেদমতে নিজের ধন্য করব, চাবিটা আমার হাতে দিন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, বাবা মুহাম্মদ, চাবিটা তুমি আমার হাতে দাও, যাতে করে বাকি দিন কাবা শরীফের দরজা খোলার খেদমতটা আমি করতে পারি। এইভাবে যখন এক একজন সাহাবী এসে নবীজির কাছে চাবি চাচ্ছেন, দূর থেকে উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, চাবি কিন্তু আপনি আমার কাছ থেকে নিছেন। এই কথার অর্থ আসেনি। এই কথা বুঝে না লাগে আপনারা, এর জন্যই বেশি রাত্রে ওয়াজ করতে চাই না, বেশি রাত্রে ওয়াজ বুঝানি যায় না। এই কথার অর্থ আসে না নাই? হুজুর
চাবি কিন্তু আপনি আমার কাছ থেকে নিছেন। নবীজি বলেন, উসমান তুমি কি ভাবছো কেউ চাইলে আমি তার কাছে দিয়ে দিব? তুমি আমাকে দিছো, এটা কি আমানত না? তাছাড়া তোমার হাতে চাবি শুধু ফিরেই দিতে নয়, কিয়ামত পর্যন্ত যত আমানত হবে সমুদয় সকল আমানত, যার আমানত তার কাছে পৌঁছে দেওয়ার জন্য স্বয়ং আল্লাহ এই মুহূর্তে আমি বিশ্ব নবীর কাছে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ তোমাদের আদেশ দিয়েছেন আমানত সমূহ, যত প্রকারের আমানত, টাকাও আমানত হতে পারে, জিনিসও আমানত হতে পারে, কথাও আমানত হতে পারে, কোনো ক্ষেত্রে আমানতের খেয়ানত করা যাবে। এই কথাটা সমঝিয়ে আনেন। আমরা দেশের মানুষে আমানত বলতে খালি টাকা বুঝে, আর আমি বললাম আমানত শুধু টাকা না, কথাও। আমাদের সমাজে বহুল প্রচলিত একটা কথা, খাইলে যায় পেটের বুক, খইলে যায় মনের দুঃখ। মানুষ মনের ফাঁফ ডালবার লাগি, দুঃখ একটু হালকা করার লাগি অনেকে বিশ্বাস কইরা বলে, ভাই আসলে না খইলে যন্ত্রণা সহ্য হচ্ছে না, শান্তি পাচ্ছি না। তোমাকে বিশ্বাস করে বলবো ভাই, কথাটা যেন আমানত থাকে, আর যেন কেউ না জানেন, না জানলেও আমার লাগে লজ্জা, কিন্তু একেবারে না বললে মনের ফাঁফটা দূর হচ্ছে না। এইভাবে কাতর হয়ে অনুনয় বিনয় করে অনেকে অনেকের কাছে কিছু কথা শেয়ার করেনি, করে। এই কথাটা আমানত, অন্য কাউকে বলা যাবে। তো এই ক্ষেত্রে আমরা পুরুষরা যেরকম, মহিলার আর 3 গুণ বেশি। এক বই নাকি আরেক বই হবো, বাই গো কোনটা উনছিলেনি কিতা অতা অতা অতা, অমুকের মেয়ে, অমুকের বোন, অমুকের মা। একটা ঘটনা কইয়া কইব, মাথা দাদা দেখো তোমার বিশ্বাস করে কইছি, ওই বেডি আমি তো জীবনে নি হৌরা। 2 মিনিট গেছে না, বেডি গেছে কি ফাঁসের বাড়ি বুয়ার গেছে, এই বেটির কাছে হইয়া মাথা দেখো, চোদ্দার দেখো, বোন দেখো বেটি আমার বিশ্বাস করে দিচ্ছে, আমি তোমার বিশ্বাস করে হচ্ছি, কেউ হইও না বেটি আমিও তা হৌরানি। আসর আগেই দেখা যায় আস্থা গাঁর বিটানতে জানে আসেনি। তবে ইদানিং আলহামদুলিল্লাহ একটু সমাজ চেঞ্জ হচ্ছে, পুত্রবধূদের মাঝে আত্মমর্যাদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আগের মতো 5টা-7টা মহিলারা এক জায়গায় বসে আর আগের মতো আড্ডা দেয় না। এক ঘরের মহিলারা আরেক ঘর আগের মতো আর যাওয়া মানুষে পছন্দ করে না। সবাই একটু ইজ্জত সম্মান নিয়ে চলতে চায়। আর কারো যদি আমার মাইকের আওয়াজ যত শোনা যায়, আমি তো এখান ভালো করে অবগত আছি আলহামদুলিল্লাহ, এলাকা তো আরো ফরওয়ার্ড এলাকা, এরা ভালো। তবে সমাজের একটা চিত্র তুলে ধরলাম, দুর্বল পরিবেশ যেখানে আছে এই সকল মহিলারা পালবান্দা বসে আর আসমানও যেটা করছে না এটা বন্ধ হইয়া ভালো যায়। বিশ্বাস হয় না, শুনছিলেন না আপনারা ফেসবুকও আদা রংসা খাইলে ডায়াবেটিস ভালো হয়ে যায়, শুনছেন না? রংসা খাইলে করোনা ভালো হয়ে যায়, ইতর তো শুনছিলাম আমরা। এগুলা বিট্টেন্তি আবিষ্কারক কিছু মহিলা এখন আছে, আল্লাহ এদের হেদায়েত করুন, জুড়ে বলেন আমিন। তাহলে কথাও আমানত, ঠিক আছে নি? হ্যাঁ ভাই, আপনারা ফোন করে যদি কেউ এমন কথা শেয়ার করে বলে ভাই আমানত, তুমি কাউকে বলিও না, মরণ পর্যন্ত এই কথা লিক আউট হতে পারবে। এটা কিন্তু আমাদের বেলায় মনে থাকবে ইনশাআল্লাহ। জিনিসও আমানত। ভাই একজন খাতার থেকে, ওমান থেকে, লন্ডন থেকে আমার কোন আসবে, যে আসবে তার কাছে আরেকজন প্রবাসী লোক বলল, ভাই আপনি শুনছি বাড়ি যাইতে, বলে জি হয়। তো আপনার বাড়ি তো শেরপুরের আশেপাশেই, তো আমার ছোট ভাইটা আপনার বাড়িতে দেখা করবো। আর আমি বেশি কিচ্ছু দিতাম না, ওই একটা মোবাইল সেট, আমি বিদেশ হওয়ার পরে তার একটা সেটও দিছি না, তো একটা সেট দিলাম, ভাই সাহেব দয়া করে নিবানি। এটা কিতা হইলাই, অত বড় গাড়িলে যাই, আমার একটা মোবাইল সেট কিতে হইতো, দেও চাই দেও। আর তোমার বাইরে হয়েছে আমার লাগে দেখা করতো, মোবাইল সেট দেওয়া মাত্র ওই বেচারা খালি শুইরা গেছে, হে সিম ঢুকাই লিছে মাথুন্না দিও। হে সিম ঢুকাইয়া সৌদি আরব, ওই মক্কা মদিনা, ওই খাতার ওই উমানে হে ব্যবহার করা শুরু করে দিছে। বাড়ি তোর পরে ছোট ভাইটা বুক বড় আশা নিয়ে এখন, ভাই সাহেব আমার বড় ভাই বলে আপনার একটা মোবাইল দিচ্ছে, নয় রে ভাই আমি লাকিজও রাখছি। লাকিজও রাখছে, কথা বুঝছো না নাকি? তা লাকিজও রাখছে, তোমার সামনে লাকিজটা করবো। লাকিজ কুলার পরে দেখে কসমেটিক আইটেম সব আছে, আরো কিছু কিছু মোবাইল সেট আছে। এটা তো নাই, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ, কত অভিনয় দেখো, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। আমি তো নই তুইলাম, আমি সেট গেল কয় না বিমানও ভরে গেল। আসলে বিমানে ভাইছে না বেইমানে হয়েছে?
মাতুন না ওনারা আসলে বিমানে না বেঈমানে লা ঈমান আলিমান লা আমানাত আলা এই ফতোয়া নুরুল হক নবীগঞ্জের নয় এই ফতোয়া দিয়েছেন বিশ্ব নবী মুস্তাফা নবীজি বলেন যার আমানত নাই তার ঈমান নাই কথা বলেন ঠিক না একটা মোবাইলের আমানত সংরক্ষণ করতে পারল না হাসরের মাঠটা হবে কি জানে শুধু আমানতের উপরে ওয়াজ করলে ফজর পর্যন্ত শোনা লাগবে যারা সেলসম্যান দোকানে সিসি ক্যামেরা লাগাইও জান বাঁচে না এই দেশের মানুষ কি পর্যন্ত শিয়ানা মালিক নমাজও যায় হলে আল্লাহ জানে কি তা ওর মাথুন্যা পরিস্থিতির কারণে নমাজটা শান্তিপূর্ণভাবে করতে পারে না আল্লাহ জানে ডাকাইতে কি তা ওরের কত ভালো ভালো ছেলেদের পর্যন্ত এমন স্খলন হতে আমি শুনতেছি জানতেছি হাসরের মাঠে আল্লাহ বলবেন এই খেয়ানতকারী তুই অমুকের মোবাইল খেয়ানত করছিলে মোবাইল দে বলবো আল্লাহ এটা তো মোবাইলেরও সিজন না সিস্টেম না জমানা না হাসরের মাঠ আর এটা আমি ফাইমু কই আল্লাহ বলে আছে কথা বুঝেননি আপনারা আছে বলে আল্লাহ বলবে ফেরেশতারা তারা লইয়া যাও তার মোবাইলটা দেখায় দাও আইনা দেখ তখন গিয়া দেখবে আগুনের একটা কুয়া কুফের মাঝে কুয়ার মাঝে যেমন ট্যাঙ্কির মাঝে পানি থাকে এই কুয়ার মাঝে শুধু আগুন আর আগুন আগুন আর আগুন আগুন আর আগুন আগুনে আগুনে গ্রাস করছে আগুন আগুনকে খেয়ে ফেলছে এমন উত্তপ্ত আগুন আর ঠিক আগুনের নিচে একদম মাঝখানে দেখা যাবে মোবাইল সেট অথবা আমানতের খেয়ানত করা ওই জিনিসটা তখন ওই ফেরেশতা বলবে ওই দেখা যায় তুমি যেটা খেয়ানত করেছিলে এখান থেকে উঠাই আনো আগুনে পড়তে চাইবে না ফেরেশতারা লাথি মেরে আগুনের মাঝে ফেলে দিবে আমানতের খেয়ানত সাজা যতক্ষণ পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত আগুন থেকে বের হওয়া যাবে তাইলে অন্তত আজকের মাহফিল আমরা যারা বসছি জ্ঞান বিশ্বাস মতো ইনশাআল্লাহ আমানতে খেয়ানত করব আমানতে খেয়ানত করব আসল ওয়াজে আসি ছেলের বাবা বিদেশ মা দেশও বাচ্চাও আছে বাড়িতে খেয়াল করবেন বাবা মাস পড়লেই মাথার গাম পায়ে ফেলে হাড় ভাঙা পরিশ্রম করে টাকা বাড়িতে পাঠাইয়া দেন তাইলে বাবা কি বাড়িতে আছে উত্তরটা দিয়েন আপনারা আমারে বাবা বাড়িতে নাই তাইলে এই বাচ্চারে স্কুলে পাঠানো মক্তবে পাঠানো মাদ্রাসায় পাঠানো আদর্শ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা দিনী শিক্ষায় তারে ধার্মিক করে গড়ে তোলা মা এবং বাবা দুইজনের দায়িত্বটা ছিল বাবা যেহেতু একান্ত প্রয়োজনে বিদেশ তাইলে মায়ের দায়িত্ব একটা নয় ডবল মা হিসাবে মায়ের দায়িত্ব বাবা বাড়িতে নাই হিসাবে মা এখন বাবা এক মা ওই মা এবং বাবা দুইটা দায়িত্ব মাথায় নিয়ে প্রবাসীদের স্ত্রীগণ সন্তানকে আদর্শ করে গড়ে তোলার জন্য সচেষ্ট হতে হবে এই সন্তান তার বাবার আমানত এটা আল্লাহ প্রদত্ত আমানত মা আপনার কাছে আপনার সন্তান আমানত কথা ঠিক কিনা আমি অনেকদিন পরে আসছি আমি আপনাদের গ্রামের কিছু বলছি না পরে আবার বলবেন যে আমাদের কথা বললেন না সমাজের চিত্র তুলে ধরছি ম্যাক্সিমাম প্রবাসীদের স্ত্রী বিলাসী হয়ে ওঠেন বিলাসিতার জিন্দগি কসমেটিক আইটেম এরপরে মার্কেটে গনে গনে যাওয়া আর খালি লম্বা লম্বা সেট বাচ্চা স্কুলে গেল কিনা মাদ্রাসায় গেল কিনা খবরই নাই ফেসবুক দেখতে দেখতে রাত বাজে 3টা ফজরের তো প্রয়োজনও নাই 8টা 8:30 বাজে ভদ্র মহিলা বিলাসিতার নারী ঘুম থেকে উঠেন মক্তব যাইবার টাইম বাচ্চারা রইছে নে রইল না এই ক্ষেত্রে আমি আপনাদের এবং যে সকল মা বোন আমার কথা শুনবেন তাদের উদ্দেশ্যে ইসলামের একটা জ্বলন্ত ইতিহাস না বললেই নয় আছেন তো কিছুক্ষণ ইনশাআল্লাহ এখন তো পরিবেশটা আবিষ্কার হুজুর একটু ভালোই লাগতেছে ছায়া দেখেন হ্যাঁ এখন একটু টাইট বসা না আগে তো মাঝে মাঝে কিছু গ্যাপটেপ দেখছিলাম ওনার বেশি গ্যাপটেপ নজরে পড়ে না তো এই ক্ষেত্রে একটা জ্বলন্ত ইতিহাস আমি লোভ সামলাইতে পারতেছি না বলার ক্ষেত্রে আশা করি শুনলে ভালোই মজা লাগবে শুনবেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ নবীজির সাহাবীর নাম রাবি উনার এক গোলামের নাম ফররুখ তুর্কিস্তানে অবিরাম যুদ্ধ চলছে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য এই গোলাম 30 বছরের ছেলে ফররুখ জীবন বাজি রেখে যুদ্ধ করে করে বিজয় লাভ করে সিল্লা বলে মারহাবা
কয়েকটা যুদ্ধে বিজয় লাভের পর ওনার যে মুনিব, সংক্ষেপে বলছি, ওনার নাম হইল রাভি, তিনি বললেন, ফররুক, আমি তোমার যুদ্ধের পারদর্শিতা দেখে মুগ্ধ। তাহলে কয়েকটা যুদ্ধে আমরা গনিমতের মাল যা পাইলাম, মুজাহিদদের ভাগ হিসাবে তুমি যেটা পাও এটা তোমারে দিলাম, আর তুমি আমার গোলাম ছিলে, এখন তোমার আমি আজাদ করে দিলাম, তুমি মুক্ত, আর আমার পক্ষ থেকে তোমারে আমি আরো কিছু হাদিয়া দিলাম। যুদ্ধের মাল আর হাদিয়া সব এখানে হইরা দেখেন, মাশাআল্লাহ অনেক বড় অ্যামাউন্ট হয়ে গেছে টাকার। জোরে বলেন মারহাবা। ফারুক রহমতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেলেন। 30 বছরের যুবক, জীবনভর গুলামি থেকে আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করেছি, অনেক দিন পরে মুক্ত হইলাম, আর আল্লাহ রাব্বুল আমিন অনেকগুলো টাকার আমাকে মালিক বানাইলেন। এবার নিজে থাকার জন্য একটা বাড়ি দরকার, সুখের জন্য একটা বিয়ে দরকার। কোথায় বাড়ি বানাবো? খেয়াল করে শুনুন, আমরা যারা গ্রামে বাস করি, অবস্থাটা একটু ভালো হয়ে গেলে চিন্তার বিকাশ ঘটে, আমরা চাই শহরে একটা বাড়ি বানানোর জন্য। এই জন্য বাংলাদেশের বড় বড় ধনী যারা, ঢাকা একটা বাড়ি রয়েছে, গুলশান একটা বাড়ি রয়েছে, মতিঝিল একটা বাড়ি রয়েছে, কক্সবাজার একটা বাড়ি রয়েছে, কানাডা বেগমপাড়া একটা বাকি বাড়ি রয়েছে। মনে মনে আশা 2024 সালে আমেরিকা একটা বাড়ি করবে, এই হলো আমাদের বড় লোকেদের বড় মনের বাসনা। ফারুক রহমতুল্লাহ আলাইহি অনেকগুলো টাকার মালিক, সিদ্ধান্ত নিলেন, না না না, আমি অন্য কোন রাষ্ট্রে ঘর বানাবো না, বাড়ি কিনবো না। দয়াল নবী, রহমতের নবী যে সোনার মদিনায় শুয়ে রয়েছেন, আমিও বাড়ি বানাবো সেই সোনার মদিনা। অলরেডি তুর্কিস্তান থেকে মদিনায় চলে আসলেন। মদিনা আসার পরে তখনকার সময়ের দোতলা একটা বিল্ডিং, বাউন্ডারি বেষ্টিত, তিনি কিনলেন। থাকার ব্যবস্থা হলো স্বাধীনতায় নিজের স্বাধীন বাড়িতে, সুখের জন্য, শান্তির জন্য একটা বিয়ে দরকার। মদিনারই খানদানি একটা নারী, সম্ভ্রান্ত পরিবার একটা সুন্দরী মেয়েকে বিয়ে করলেন। মাশাআল্লাহ, ভরা যৌবনের উচ্ছ্বাস। হযরত ফারুক রহমতুল্লাহ আলাইহি স্ত্রীকে নিয়ে খুব সুখ শান্তিতে দিন যাচ্ছে। খেয়াল করে শোনো, 2-3 মাস যেতে না যেতে স্ত্রী স্বামীকে শেয়ার করলেন, আলহামদুলিল্লাহ পিরিয়ড বন্ধ হয়ে গেছে, আমি সন্তানের মা বাবা হতে যাচ্ছি। বুঝছেন না নিলেও আপনারা? অর্থাৎ উনার স্ত্রী প্রেগনেন্ট, সন্তান সম্ভবা মাত্র 2-3 মাসের মাথায়। ফারুক রহমতুল্লাহি আলাইহি জুমার নামাজে যান মসজিদে নববীতে। হঠাৎ একদিন শুনেন, যেভাবে ফিলিস্তিনের যুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে হামাসের যুদ্ধ, হিজবুল্লাহর যুদ্ধ, আমরা মসজিদে মিম্বরে বসে বসে অন্তত দোয়া করার জন্য আপনাদের উদ্বুদ্ধ করি। ও মুসলমান, হয়তো ফিলিস্তিনের পাশে দাঁড়ানো যায় না, অন্তত তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করার প্রয়োজন আছে না নাই? আমরা যেমন বলি, মদিনার তৎকালীন ইমাম বলে যাচ্ছেন, হে যুবকেরা রে, অমুক জায়গায় যুদ্ধ চলছে রে, কাফেরদের সঙ্গে মুসলমানদের। ও যুবকেরা, যদি সাহস করে, যদি যেতে পারো রে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্যে, আলায়ে কালিমাতুল্লাহর জন্যে, ইসলামের পতাকা উড্ডীন করার জন্যে, যুবকেরা তোমাদেরকেই যুদ্ধের জন্য ভূমিকায় যেতে হবে। এই বক্তব্য শোনা মাত্রই সবে মাত্র বিয়ে করেছেন ফারুক রহমতুল্লাহ বলেন, দুনিয়ার মুজাহিদ ছেলেরা রে, হুজুরের বয়ান শোনা মাত্রই মসজিদের ভিতরে জিহাদে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলাম। খেয়াল করবেন, 30 বছর বয়স, সারা শরীরে যৌবনের উচ্ছ্বাস, ভরা যৌবনের অধিকারী, হৃষ্টপুষ্ট একটা যুবক, সারা জীবনের সাধনায় একটা বাড়ি, মাত্র করেছেন বিয়ে, সুন্দরী একটা নারী, ইতিমধ্যেই জেহাদের জন্য সিদ্ধান্ত নিয়ে ঘরে এসে বলেন, স্ত্রী আমি জেহাদে চলে যাচ্ছি। সুবহানাল্লাহ না? স্ত্রী বললেন, জেহাদে যাবেন ভালো কথা, আমাকে, আমার পেটে যে সন্তান, কার হাওলায় রেখে যাবেন? তিনি স্পষ্ট বললেন, তোমাকে, তোমার পেটের সন্তানকে আমি আল্লাহর হাওলায় রেখে যাচ্ছি। আমরার দেশেরও নবীগঞ্জের, হবিগঞ্জের, মৌলভীবাজারের হাজার হাজার যুবক ছুটিতে আসিয়া বিয়া করে, বিয়ার পরে আবার সব বিদেশ চলে যায়, লন্ডন, আমেরিকা, কানাডা, ফ্রান্স, জাপান, সৌদি আরব, কাতার, ওমান, বাহরাইন, সবটি জেহাদও যায়। সোজাগ্নি না গীতা, সব জেহাদ, সব টাকার দান্দায়। কথা বলেন না কেন?
বাড়ি গাড়ি নারী ছেলে মেয়ে সব ফালায় যারা বিদেশ যায় সবাই শুধু টাকা রুজির জন্য, হারাম না, এটা তো অবশ্যই হালাল। কিন্তু আমরা যার কথা শুনছি উনি জিহাদে যাচ্ছে টাকা রুজির জন্য নয়, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য। সিল্লা বলে মারহাবা। যাবার বেলা 30,000 দিনার দিলেন ওয়াইফের কাছে, দিয়া বললেন স্ত্রী আমি তোমাকে 30,000 দিনার দিলাম, ওই টাকাগুলো তুমি ইনভেস্ট করে বাড়াবার চেষ্টা করবা, আর তুমি ভালো থাকো, আল্লাহ যেদিন ফিরে আনবেন ওই দিন পর্যন্ত তুমি অপেক্ষা থাকবা, ইনশাল্লাহ ফিরে আসলে তোমার সাথে আমার দেখা হবে। জিহাদে যাওয়ার পরে একটানা অবিরাম নন স্টপ বিরতিহীন একটানা 30 বছর শুধু জিহাদ করেছে। তো 30 বছর জেহাদ গেলেন, সময় বয়স 30, আর জেহাদে হইল আরো 30, অন হতো। মাশাআল্লাহ, তো অঙ্ক ভালোই বুঝেন আপনারা। অনেক জায়গায় এলোমেলো হইয়া যায়, কারণ এক বেডারে জিজ্ঞাইছে চাচা আপনার বয়স কত, 50। 10 বছর পরে আবার জিজ্ঞাসা চাচা ওহন কত, 50। 10 বছর আগেও 50, ওখানেও 50 নেই। আমরা এক কথার মানুষ, আমরা জীবনও কথা ডুলাই না, কথা বুঝছেন। আরো 60 বছর আল্লাহ বাঁচায়, এরপরে 50 কথা বুঝেননি। তো আমরা তো ওই চাচারে জিজ্ঞাইছি না, আমি আপনারা জিজ্ঞাইছি, সঠিক উত্তর দিয়েছেন যে বর্তমানে বয়স হলো 60 বছর বয়সে এবার যুদ্ধ থেকে ফ্রি হইয়া মনে মনে ভাবছেন আর দেরি করা সমীচীন হবে না, সোনার মদিনায় চলে যাই। সুবহানাল্লাহ। গেল উনার সাইড। আপনারা কি মনে করেন স্ত্রী যে প্রেগনেন্ট ছিলেন, পেটে যে বাচ্চা ওখানে মায়ের পেটে রয়েছে না? কি মনে করেন আপনারা? হ্যাঁ, এখন থেকে কথাগুলো শুনেন, এটাই আমার আলোচ্য বিষয়। এইদিকে কয়েক মাস পরে সন্তান হলো ভূমিষ্ঠ। মায়ের কোল জুড়ে সংসার আলোকিত করে সন্তান জন্ম নিল ছেলে। মা আদর করে সন্তানের নাম রাখলেন রবিয়া। কি নাম? রবিয়া। ছেলে হওয়ার পর রবিয়া। এবার মা ছেলেরে দুধ পান করান, ছেলেরে গোসল করান, পোশাক পরান, ঔষধপত্র লাগলে কিনে দেন। এক কথায় লুক আফটার যেইভাবে করা দরকার সেইভাবে করেছেন। আর মা সন্তানের জবান খোলা মাত্রই, সন্তান যেই মাত্র কিছু কিছু কথা বলা শিখেছে, মা সন্তানে বিসমিল্লাহ শিক্ষা দিলেন, আল্লাহু আকবার শিক্ষা দিলেন। এরপরে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, ঘুমাবার দোয়া শিক্ষা দিলেন। আল্লাহ নবীর নাম শিক্ষা দিলেন, সাহাবীদের নাম শিক্ষা দিলেন, আরবি অক্ষরগুলোর উচ্চারণ শিক্ষা দিলেন, আলিফ বা তা থা জিম হা। এইভাবে প্রাথমিক দিনই শিক্ষাগুলো মা কুলে কুলে রেখে শিক্ষা দিয়ে বাচ্চার আবার 3 বছরের বয়স বেশি হইয়া গেল। মা সকালবেলা সন্তানকে কুলে নিয়ে মক্তবের হুজুরের কাছে পৌঁছায় দিলেন। মক্তব ছুটি হলে মা যত্ন কর সহকারে আবার বাচ্চারে বাড়িতে নিয়ে আসে। মক্তবের পড়া শেষ হয়ে গেলে মা বাচ্চাটারে মাদ্রাসায় ভর্তি করে দিলেন। মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পর খাতা লাগে, কলম লাগে, এরপরে নোটবুক গ্রন্থ লাগে, এরপরে শুরু হাত লাগে, সরা কিতাব লাগে, এক কথায় যা লাগে মা প্রশস্ত হাতে সব টাকাগুলো ব্যয় করে দিলেন। মাদ্রাসার সিলেবাসের লেখাপড়া সব শেষ।